সমসাময়িক একটা ব্যাপার এখন ফেসবুকে কিন্তু তোলপাড় করছে, সেটা হলো স্মৃতি ব্লগসের স্মৃতির একটা ঘটনা। তো স্মৃতি নিজের পাস্ট নিয়ে এবং তার এখনকার যে বয়ফ্রেন্ড তার পাস্ট নিয়ে ফেসবুকে খুব সুন্দরভাবে একটা লাইভ করে কথা বলছিল। তো সেটা দেখে আমার মনে হলো যে ফেসবুক এমন একটা জায়গা হয়ে গেছে এখন যে মানুষের পার্সোনাল ব্যাপারগুলো মানুষ ফেসবুকে সবার সামনে শেয়ার করছে। তো সেটা কি ঠিক না বেঠিক? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনে চলার পথে আমাদের অসংখ্য কিছু ফেস করতে হয়, আমাদের সাথে অনেক ভালো খারাপ সবকিছুই ঘটে যায়। তো সবকিছুই কি ফেসবুকে বলার জায়গা? ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটররা মজার জিনিস দেন, ভালো লাগা খারাপ লাগা সবকিছুই ফেসবুকের মাধ্যমে সবার সামনে শেয়ার করেন। কিন্তু ভালো লাগা জিনিসগুলো মানুষ যতটা সুন্দরভাবে দেখে, খারাপ লাগার ব্যাপারগুলো মানুষ কিন্তু ততটা সুন্দরভাবে নিতে চায় না। আমরা ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের উচিত নিজেদের পার্সোনাল জিনিসগুলো নিজেদের কাছেই রেখে দেয়া, সবসময় মানুষকে ভালো কিছু দেখানো যাতে সবাই আপনাকে নিয়ে পজিটিভ জিনিসই চিন্তা করে। নেগেটিভ কিছু মানুষের সামনে তুলে ধরে নিজেকে ছোট করার মতো কাজ আসলে আমার ভালো লাগে না। এটা হলো এক একজনের এক এক রকম ওপিনিয়ন। এটা আমার ওপিনিয়ন যে ফেসবুকে নিজেদের পার্সোনাল ব্যাপারগুলো না দেয়াই ভালো। আপনি কি করছেন, কি খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, ঘোরাফেরা করছেন, এগুলো যেন দেখতে যতটা ভালো লাগে, আপনি কার সাথে কি করেছিলেন, কে আপনার সাথে কি করছে, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। আমার কাছে ভালো লাগে না, কিন্তু অনেকেই আছে যারা এই ব্যাপারগুলোকে অনেক ইন্টারেস্ট সহকারে দেখে, অনেক মজা পায়। তো আমার মনে হচ্ছিল যে এই ব্যাপারটা দেখে যে এরা লাইভে এসে এই ধরনের কথা কেন বলছে। তো তাদের ভালো লাগছে তাই বলছে, যে যার মতো যাই করছে, মানুষও দেখছে, ভিউ বাড়ছে, কেউ ভালো কথা বলছে, কেউ খারাপ কথা বলছে। আসলে কারো পার্সোনাল ব্যাপারে আমাদের ইন্টারফেয়ার না করাই ভালো, কিন্তু এটাকে যখন আপনি ফেসবুকে এসে পাবলিক করে দিচ্ছেন তখন তো এটা আর আপনার পার্সোনাল থাকছে না, তখন সবাই এই নিয়ে কথা বলছে। তো এগুলো আমার ভালো লাগে না। আপনারা কি বলেন? এক একজনের এক এক রকম মতামত। এটা ছিল আমার মতামত। তো আজকে বাসায় কিছু টুকটাক কাজ করছিলাম। তো ছুটির পর এসে বাসায় অনেক ধরনের কাজ থাকে, যতই অফিস করি আর যতই যাই করি, বাসার কাজের তো কোনো ছুটি নাই। অফিসের ছুটি থাকে সপ্তাহে একদিন, কিন্তু বাসার কাজের কিন্তু একদিনও ছুটি পাওয়া যায় না। প্রত্যেক দিন একই রুটিন, রান্না বান্না, খাওয়া দাওয়া, ঘর গুছানো, থালা বাসন মাজা, ছেলে হাজবেন্ডের যত্ন নেওয়া, এই তো আমাদের জীবন। মেয়ে মানুষ যতই বাইরে কাজ করুক, বাসার কাজের কিন্তু কোনো মাপ নাই। তো আজকে ভিডিও এই পর্যন্তই। আমি আমার ওপিনিয়ন শেয়ার করলাম, কারো খারাপ লাগলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু জানার থাকলে, কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। তো ভিডিও আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।